জি, অসংখ্য ধন্যবাদ যারা যথাসময়ে আমাদের মাঝে কানেক্টেড হয়ে গিয়েছেন। তো আজকে আমরা বিশেষ করে এই কোম্পানির অসাধারণ প্রোডাক্ট নিয়ে আমরা শুনবো। প্রোডাক্টের বিস্তারিত গুণ-মহিমা, যে প্রোডাক্ট গুলা আসলে কেমন, কিরকম। তো আজকের ক্লাসটি যিনি নিবে উনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। আমি উনাকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। তারপরও উনার কাছ থেকে জানতে পারবেন আপনারা উনার ফুল পরিচয়। উনি হচ্ছেন উৎপল কুমার রয় স্যার, যিনি ই আ ইস্টার্ন ইউনিভার্সিটির একজন লেকচারার ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে, এবং উনার কিন্তু নিজস্ব ল্যাবও রয়েছে। হ্যাঁ? এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে, মেডিসিন সেক্টরে কিন্তু উনার হিউজ পরিমাণে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এবং বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তিত্ব। তো আজকে উনি আমাদের এই লিপগুড এর যে প্রোডাক্ট গুলি নিয়ে অনেক এনালাইসিস করেছেন, গবেষণা করেছেন। তো আজকে উনার কাছ থেকে আমরা সবাই আজকের ট্রেনিংটা আমরা পেতে যাচ্ছি। সো আমি এ পর্যায়ে আহ্বান করছি উৎপল কুমার স্যারকে আমাদের পরবর্তী সেশনটা পরিচালনা করার জন্য। আমরা সবাই উনার জন্য একটা লাভ রিঅ্যাকশন দেই। জি, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? উৎপল স্যার? স্যার আমাকে শোনা যাচ্ছে? জি, ক্লিয়ার। আপু স্যার, থ্যাংক জি। ইউ স্যার। জি, কন্টিনিউ প্লিজ। ওকে, তো অসংখ্য ধন্যবাদ তপু স্যারকে। অ্যাকচুয়ালি আমি অনেক অনেক কৃতজ্ঞতা ব্যক্ত করছি তপু স্যারকে। আমার আসলে লিপগুডের সাথে আমার যে যাত্রা সেটা খুব বেশি দিনের নয়। আমি অ্যাকচুয়ালি ফ্রাঙ্কলি টু সে গত মাসে আমি অ্যাকচুয়ালি লিপগুডে জয়েন করি, আর হচ্ছে যে তপু স্যারের সাথে আমার গত মাসেই পরিচয় হয়। কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি যদি বলি, আসলে লিপগুড আমার আসার পিছনে যে বেসিক যে রিজন, আসলে আমি নিজে পার্সোনালি হচ্ছে একজন প্রফেশনাল, যে একজন ফার্মাসিস্ট। আমার হচ্ছে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন মেডিসিনের উপর আমি করি। আমি বিগত হচ্ছে গত 5 বছর হচ্ছে যে ন্যাচারাল প্রোডাক্টের উপর আমি কাজ করি। আমি অনেকদিন ধরে আমার ইউনিভার্সিটি লেকচারার লাইফের পাশাপাশি হচ্ছে যে পার্ট টাইম কিছু করা যায় কিনা আমি থিঙ্কিং করতাম। বিভিন্ন অনলাইন বিজনেস আমি, সেটা আমার চোখে পড়তো, বাট তাদের যে প্রোডাক্ট ক্যাম্পেইন গুলি সেগুলো আমার পছন্দ হতো না। আর বিশেষ করে আপনারা জানেন যে কোনো আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনাকে কিন্তু নাম্বার ওয়ান খুব চাপাবাজ হতে হবে। আপনি যদি ভালো চাপাবাজ না হতে পারেন, আপনি ভালো প্রোডাক্ট সেল এগুলি করতে পারবেন না, মার্কেটিং করতে পারবেন না। বাট এই জায়গাটাতে না আমি খুবই দুর্বল। কিন্তু আমি যখন লিপগুডের সাথে যখন আমার পরিচয় হয় তপস্যারের মাধ্যমে, আমি লিপগুডের আসলে, আমরা সবাই আসলে এখানে আর্নিং করতে আসি, তাই না? কিন্তু ফ্রান্সিসে আসলে এখানে লিপগুডের সাথে যখন আমার পরিচয় হয়, তখন আমি এখানে যে প্রোডাক্ট গুলি নিয়ে লিপগুড কোম্পানি বিজনেস করছে, সেই প্রোডাক্ট গুলি যখন আমি দেখি, তখন আমার আসলে হৃদয় খুব অভিভূত হয়ে যায়। যে আমি খুব, মানে, অবাক হয়ে যাই যে এই ন্যাচারাল প্রোডাক্ট গুলি নিয়ে হচ্ছে যে আমি গত 5 বছর আমি কাজ করছি। এবং আমার একটা পার্সোনাল একটা রিসার্চ সেন্টার আছে ঢাকাতে, বায়োফার্মা রিসার্চ ল্যাব। সেখানে আমি অনেক স্টুডেন্টদেরকে হচ্ছে যে আমি পার্সোনালি তাদেরকে ট্রেন আপ করাই এই ন্যাচারাল প্রোডাক্টের উপর, বিশেষ করে ড্রাগ ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর তাদেরকে আমি ট্রেনিং করিয়ে থাকি। তো আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা যদিও হচ্ছে যে বেসিক্যালি অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর, কিন্তু আমি আসলে এটা রিয়েলি আসলে সত্য কথাটা সবাইকে বলি যে আমাদের যত অ্যালোপ্যাথিক মেডিসিন আছে আসলে এগুলি কিন্তু প্রত্যেকটা মেডিসিন, এটা আপনারাও জানেন যে ডিআইএমএস একটা সফটওয়্যার আছে। আপনারা যদি এই সফটওয়্যারটা ইনস্টল করে ওখানে পৃথিবীর যে কোনো মেডিসিন লিখে আপনি সার্চ করবেন, প্রত্যেকটা মেডিসিনের আপনি কমসে কম 15 থেকে 20টা সাইড ইফেক্ট পাবেন, আর তার সাথে আপনি 10 থেকে 15টা অ্যাডভার্স ইফেক্ট পাবেন। তো এমন কোনো মেডিসিন পৃথিবীতে নেই যেটা হচ্ছে উইথাউট এনি সাইড ইফেক্ট, উইথাউট এনি অ্যাডভার্স ইফেক্ট। তো সেই কারণে আমরা যারা আসলে মেডিসিন নিয়ে গবেষণা করি, আমাদের ম্যাক্সিমাম ফার্মাসিস্টরা, ইভেন বাংলাদেশ থেকে যারা পিএইচডি করার জন্য আমেরিকাতে যায়, ওরা আসলে ন্যাচারাল প্রোডাক্টের উপরেই সব থেকে বেশি ওদের একটা কিউরিসিটি থাকে। কেন? তার কারণটা হচ্ছে এই ন্যাচারাল প্রোডাক্ট গুলি সাইড ইফেক্ট একেবারে নেই বললেই চলে, একেবারে নেই বললেই চলে। তো যার জন্য এই মেডিসিন গুলি, ন্যাচারাল প্রোডাক্ট বা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আমরা যাদেরকে বলি, তো এই প্রোডাক্ট গুলির উপর বর্তমান বিশ্বে সব থেকে বেশি গবেষণা হচ্ছে এবং বেশি সায়েন্টিস্ট এই সমস্ত প্রোডাক্টের উপর
অনেক অনেক ইন্টারন্যাশনাল জার্নালে তাদের পাবলিকেশন আছে, এবং আমারও ন্যাচারাল প্রোডাক্টের উপর ইন্টারন্যাশনাল জার্নালে কিছু পাবলিকেশন আছে। যেমন এই বছরেই একটা আমার রিসার্চ আর্টিকেল পাবলিশড হয় যে তরমুজ থেকে আমি একটা হচ্ছে যে একটা ফাইটোঅ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে আইসোলেট করি, যেটা হচ্ছে এন্টি ক্যান্সার ড্রাগ হিসেবে সেটাকে আমি প্রুভ করি ইন্টারন্যাশনাল জার্নালে, এবং ফরচুনেটলি সেটা পাবলিশড হয়। তো এনিওয়ে, বেশি আমি কথা বাড়াতে চাই না। তপু স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আসলে স্যার এত সুন্দর একটা কোম্পানির সাথে আমাকে আসলে ইন্ট্রোডিউস করেছে। উনি আমাকে যেদিন ইন্ট্রোডিউস করেছে তার পরের দিন বলেছে যে আমাকে আপনি একটি মেম্বারশিপ করে দেন। মানে একটা আছে না যে কাউকে একটু মোটিভেশন দিতে হয়, কেন আপনি এখানে আসবেন। আমি বললাম যে আমার কোনো মোটিভেশনের দরকার নেই, এই প্রোডাক্টের উপর এক্সপিরিয়েন্স, আমার নলেজ আগে থেকে আসে। আচ্ছা, আমি জাস্ট এই প্রোডাক্ট গুলি সবাইকে জানাতে চাই কেন এই প্রোডাক্ট গুলি গুরুত্বপূর্ণ। এনিওয়ে, তো আজকে আমি স্যারকে বলেছিলাম যে আমাদের যে, আপনারা জানেন নিপপুরের একটা খুব সব থেকে রেপিড এবং হচ্ছে সব থেকে বেশি যে প্রোডাক্টটা মার্কেটে সব থেকে বেশি প্রমোটেড এবং সেল ক্যাম্পেইন হয়ে থাকে, সেটা হচ্ছে মাল্টিভিটামিন, বায়ো অ্যাক্টিভ মাল্টিভিটামিন। তো সেটার উপর আমি একটু বেসিক কিছু আইডিয়া আপনাদের সাথে একটু শেয়ার করব। তো শুরুতে হচ্ছে যে আমরা আসলে ভিটামিন মানে কি, আমরা তো ভিটামিন মিনারেল এগুলি এই টার্মিনোলজি গুলির সাথে সবাই কম বেশি পরিচিত, তাই না? তো ভিটামিন আসলে ইটস নাথিং বাট এন অর্গানিক কম্পাউন্ড। এটা আসলে একটা অর্গানিক কম্পাউন্ড যেটা হচ্ছে আপনার আপনার প্রত্যেকটা সেল, আমাদের বডির প্রত্যেকটা সেল প্রতিনিয়ত কি হচ্ছে, সেখানে মেটাবলিজম হচ্ছে, মেটাবলিক রিয়েকশন হচ্ছে। এই রিয়েকশন গুলিকে এনহ্যান্স করার জন্য সেখানে ক্যাটালিস্ট হিসেবে আমাদের এই ভিটামিনস গুলি সেখানে কাজ করছে। যার জন্য হচ্ছে এই ভিটামিন এবং হচ্ছে একই সাথে মিনারেলস, এগুলিকে আমাদের বায়োলজিক্যাল ভাষায় এগুলিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। হ্যাঁ, বায়োলজিক্যাল কয়েন বলা হয় বা বায়োলজিক্যাল গোল্ড বলা হয়। কেন? কারণ যেরকম কারো কাছে যদি সামান্য একটু গোল্ড থাকে, ওই সামান্য একটু গোল্ড নিয়ে কিন্তু সে রাতারাতি কি হয়ে যেতে পারে, একেবারে খুব ধনী হতে পারে, তাই কি না? তো এই ভাইটাল ভিটামিনস এবং মিনারেলস গুলি যদি আপনার এবং আমাদের বডিতে যদি মাইনর অ্যামাউন্টে, এসেনশিয়াল অ্যামাউন্টে যদি থাকে, তাহলে আপনার বডি, আপনি খুব হেলদি ভাবে লাইফকে লিড করতে পারবেন। তো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের বিশেষ করে যে ভিটামিন গুলি আমরা অ্যাকসেপ্ট করছি বা গ্রহণ করছি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা আদৌ জানি না যে কোন ধরনের ভিটামিন আসলে আমরা অ্যাকসেপ্ট করছি। তো অ্যাকচুয়ালি টু টাইপস অফ ভিটামিনস আর দেয়ার, ন্যাচারাল এন্ড সিনথেটিক ভিটামিন। আমরা বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলি আছে, যেমন এর আগে আমি একমি ফার্মাসিউটিক্যালসে ওখানে আমার জবের ইয়ে ছিল। তো স্কয়ার, বেক্সিমকো, একমি এই ধরনের যত ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে আপনারা দেখবেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডে ব্যাকস্ট্রাম গোল্ড, এই মাল্টিভিটামিনটার সাথে সবাই পরিচিত এবং আমার বিশ্বাস যে সবার ঘরে এই ভিটামিনটা কমন আছে। তো দেখেন, এই যে মাল্টিভিটামিন গুলি আমাদের বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি তারা সেল করছে এবং মার্কেটিং করছে, আসলে এই ভিটামিন গুলি আসলে কি ধরনের ভিটামিন আমরা কিন্তু কখনো প্রশ্ন করিনি। এগুলি কি ধরনের ভিটামিন? মাল্টিভিটামিন, ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছে আর আমরা সেটাকে খাচ্ছি, রাপিডলি খাচ্ছি। কিন্তু আদৌ এই ভিটামিন গুলি কি ধরনের ভিটামিন আমাদের কিন্তু কখনই সেরকম কোনো কিউরি আমাদের হৃদয়ে কিন্তু জাগেনি। তো আসলে এই ভিটামিন গুলো হচ্ছে সিনথেটিক ভিটামিন বা আইসোলেটেড ভিটামিন। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা স্যার, তাহলে সিনথেটিক ভিটামিন কি, আর আপনি যে ন্যাচারাল ভিটামিনের কথা বলছেন, সে ন্যাচারাল ভিটামিনই বাকি। তো দেখুন, সিনথেটিক ভিটামিনটা হচ্ছে, আমি যদি আপনাকে একটু সহজভাবে বুঝাই, একটা হচ্ছে ন্যাচারাল একটা প্রোডাক্ট, সেটাকে কপি করে আর্টিফিশিয়ালি যদি আপনি আরেকটা প্রোডাক্ট লঞ্চ করেন মার্কেটে, সেটাকে বলা হচ্ছে সিনথেটিক বা আইসোলেটেড। তো এখন ন্যাচারালি আমাদের প্রকৃতিতে সৃষ্টিকর্তা আমাদেরকে যে সমস্ত ভিটামিন এবং মিনারেলস আমাদের এই খাবারের মধ্যে দিয়েছে, এখন খাদ্যের অপ্রতুলতার কারণে আমরা হয়তো পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পারি না। সেই জন্য সায়েন্টিস্টরা কি করছে, আমাদের সেই খাবারের মধ্যে, ন্যাচারাল খাবারের মধ্যে যে ভিটামিন গুলি ন্যাচারালি পাওয়া যায়, ঠিক সেগুলির মতো করে কপি করে কেমিক্যালি ল্যাবরেটরিতে সিনথেসাইজ করা হচ্ছে ভিটামিনকে।
যাদের স্ট্রাকচার, কেমিক্যাল সিনথেসিস এবং কেমিক্যাল মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার ওয়েট, এভরিথিং অ্যাজ ইট ইজ ন্যাচারাল মাল্টিভিটামিন কম্পাউন্ডস। যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, যেটা হচ্ছে ভিটামিন সি নামে পরিচিত। এখন যত রকমের সাইট্রাস ফ্রুটস আছে সবগুলিতে আপনি ভিটামিন সি হচ্ছে একটা কমন এলিমেন্টস। এখন এই ভিটামিন সি কে যখন ল্যাবরেটরিতে আপনার হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে যখন এটাকে সিনথেসাইজ করা হচ্ছে, তখনই সেটাকে আমরা বলতেছি সিনথেটিক ভিটামিন অর আইসোলেটেড ভিটামিন। আর ন্যাচারালি আমরা যেটা পাচ্ছি সেটা তো আমরা ন্যাচারাল ভিটামিন হিসেবেই অভিহিত করছি, তাই না? তো এখন আমি একটু ডিসকাস করব যে এই যে ন্যাচারাল ভিটামিন আর হচ্ছে সিনথেটিক ভিটামিন, এই দুটো ভিটামিনের মধ্যে যে কিরকম আকাশ পাতাল ব্যবধান আছে, যেগুলি আমরা অনেকেই জানি না। এবং আই এম শিওর দ্যাট আজকের ক্লাসের পর আপনি যদি এই দুটো ভিটামিনের মধ্যে যদি ডিফারেন্স আপনি জানেন, আপনি কালকে থেকে সিনথেটিক ভিটামিন খাওয়া বন্ধ করে দিবেন। কেন বন্ধ করবেন? তার কারণগুলি আমি আপনাদেরকে বলছি। বিজ্ঞানীরা গবেষণা করে তারা দেখেছে যে এই যে সিনথেটিক ভিটামিন, 5টা বিশেষ কারণ আছে, যে 5টা বিশেষ কারণে সিনথেটিক ভিটামিনগুলিকে আমাদের অ্যাভয়েড করা উচিত। প্রথম যে কারণটা সেটা হচ্ছে সিনথেটিক ভিটামিন ডোন্ট কন্টেন ট্রেস মিনারেলস, এনজাইমস এন্ড কোফ্যাক্টর। আপনি দেখেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা ন্যাচারালি যে সমস্ত ভিটামিন খাই, ওই ভিটামিনগুলিতে, ওই খাবারগুলিতে শুধু ভিটামিনই থাকে না, সেই ভিটামিনের সাথে কিছু ট্রেস মিনারেল থাকে। এখন প্রশ্ন হতে পারে ট্রেস মিনারেল কি স্যার? ট্রেস মিনারেল হচ্ছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই ধরনের কিছু ইসেনশিয়াল এলিমেন্ট যেগুলি আমাদের বডিতে মাইনর অ্যামাউন্টে প্রয়োজন, এবং তাদের মাইনর অ্যামাউন্ট আপনাকে কি করতে পারে, মাইনর অ্যামাউন্ট আপনার বডিতে যে বায়োলজিক্যাল কেমিক্যাল রিয়েকশন সেগুলিকে খুব রাপিডলি এনহেন্স করতে পারে। বুঝতে পেরেছেন? তো এখন আপনি দেখেন ন্যাচারালি যে ভিটামিনগুলি থাকে সেই ভিটামিনগুলির সাথে প্রথমত ট্রেস মিনারেল থাকে, সেকেন্ডলি কিছু এনজাইম থাকে, তারপরে কিছু কোফ্যাক্টর থাকে। এখন প্রশ্ন হতে পারে এনজাইম কি? এনজাইম ইজ নাথিং বাট প্রোটিনাস সাবস্টেন্স। এই এনজাইম কি করে? আমাদের ভিটামিনের সিনথেসিস গুলিকে বডিতে এনহ্যান্স করে, প্রমোট করে। আর তার সাথে সেই ভিটামিন গুলিকে আমাদের বডিতে বায়োলজিক্যাল রুল প্লে করতে কোফ্যাক্টর কাজ করে। তাহলে দেখেন, শুধু ভিটামিন খেলে হচ্ছে না, ভিটামিনের সাথে কি থাকতে হবে? ভিটামিনকে যদি ইফেক্টিভ করতে হয় ট্রেস মিনারেল লাগবে, এনজাইম লাগবে, কোফ্যাক্টর থাকবে। এই 3টা জিনিস সিনথেটিক ভিটামিনে থাকে না। সিনথেটিক ভিটামিনে অনলি ভিটামিন থাকে, যার জন্য হচ্ছে সিনথেটিক ভিটামিন যখন আপনি খাবেন সেটা খুব বেশি দিন আপনার বডিতে ইভার লাস্টিং করবে না। এটা হচ্ছে ফার্স্ট রিজন যেটা সায়েন্টিস্টরা বলছেন। সেকেন্ড রিজন হচ্ছে সিনথেটিক ভিটামিনস ক্যান কজ ডিফিসিয়েন্সিস। আপনি একটু আগে আমি বলেছি আপনাকে, সিনথেটিক ভিটামিন খুব বেশি দিন আপনার বডিতে এভার লাস্টিং করে না। তো যার জন্য আপনি যখন সিনথেটিক ভিটামিন খাবেন, সে ফর এক্সাম্পল আপনি ধরেন ভিটামিন ডি খাচ্ছেন বা আপনি আয়রন মিনারেল নিচ্ছেন, আপনি দেখবেন আপনার বাসায় যদি কারো রক্ত স্বল্পতা থাকে, এনিমিয়া হয়, তাকে যদি আপনি আয়রন ট্যাবলেট খাওয়ান, প্রথম 3 মাস আয়রন ট্যাবলেট খাওয়াবেন, তারপরের 3 মাসে ভালো থাকবে, তারপরে কিন্তু আবার তার বডিতে এনিমিয়া হবে, রক্ত স্বল্পতা হবে। প্র্যাকটিক্যালি আমার ফ্যামিলিতে আমার মায়েরই সেই সমস্যা আমি দেখি, যে আমি যদি 3 মাস ওনাকে এই আয়রন ট্যাবলেট খাওয়াই, তারপরের 3 মাস পরে উনি আবার উইক হয়ে যায়, রক্ত স্বল্পতা হয়ে যায়। তার কারণটা হচ্ছে এটা, কারণ এই সিনথেটিক মিনারেলস এবং ভিটামিন গুলি খুব বেশি দিন আপনার বডিতে স্টে করে না, যার জন্য আবার তাদের ডেফিসিয়েন্সি তৈরি হয়। তারপর নাম্বার 3 রিজন যেটা সায়েন্টিস্টরা বলছেন, যে সিনথেটিক ভিটামিন আর নট ইজিলি অ্যাবজর্ব অ্যাজ ন্যাচারাল ভিটামিনস। কারণ হচ্ছে, বাংলায় একটা কথা আছে, তেল মাথায় তেল দেওয়া। আপনি যদি তেলের সাথে তেল মিক্স করেন তাহলে খুব তাড়াতাড়ি মিক্সিং হবে, কিন্তু ওয়াটারের সাথে যদি তেল মিক্স করেন পানির সাথে, সেটা কিন্তু সহজে মিক্সিং হবে না। আমাদের বডির যে সেলগুলি একটু অ্যানালাইসিস করেন, সায়েন্টিস্টরা কি বলছে, আমাদের বডির সেলের যে কম্পোজিশন, দে আর অল অর্গানিক কম্পোনেন্টস। আমাদের বডির প্রত্যেকটা কম্পোনেন্টস হচ্ছে অর্গানিক। তো আপনি অর্গানিক কম্পোনেন্টস এর মধ্যে যদি ইনঅর্গানিক সাবস্টেন্স, যদি সিনথেটিক সাবস্টেন্স এনে যদি আপনি ঢেলে দেন, সেগুলি কখনোই অর্গানিক সাবস্টেন্স এর মধ্যে কি হবে না, অয়েলি অ্যাবজর্ব বা মিজিবল হবে না।
যার জন্য হচ্ছে আপনি যদি সিনথেটিক ভিটামিন খান, প্রথমত অ্যাবজর্ব হয় না প্রপারলি। কারণ হচ্ছে প্রত্যেকটা মেডিসিন অ্যাবজর্ব হওয়ার জন্য প্রথমত হচ্ছে মেটাবলিজমের প্রয়োজন। আমাদের মেডিকেলের ভাষায় আমরা এটাকে অ্যাডমিট স্টাডি বলি, ADMET। প্রথম হচ্ছে আপনাকে ড্রাগটা অ্যাবজর্ব হতে হবে, ডিস্ট্রিবিউশন হতে হবে ড্রাগে, লিভারে গিয়ে মেটাবোলাইজড হতে হবে, এটাকে ব্রেকডাউন হতে হবে। দেন হচ্ছে যে ব্রেকডাউন হওয়ার পর, এটা অ্যাবজর্ব হওয়ার পর এটা আলটিমেটলি এলিমিনেশন হয়ে যাবে। কিন্তু ন্যাচারাল ভিটামিনের ক্ষেত্রে এই ধরনের মেটাবলিজমের প্রয়োজন হয় না, এটা সরাসরি বডিতে অ্যাবজর্ব হয়। আর বডির সেলগুলি যেহেতু অর্গানিক, ন্যাচারাল ভিটামিনস গুলি অর্গানিক, কুইকলি তেল মাথায় তেল দেওয়ার মতো খাওয়ার সাথে সাথে বডিতে এটা কি হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। তারপর হচ্ছে নাম্বার 4 রিজন, যেটা সায়েন্টিস্টরা বলছে, সিনথেটিক ভিটামিনস কান্ট বি এক্সক্রিটেড রাইট ওয়ে। আপনি দেখেন যে কোনো ড্রাগ যখন বডিতে মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পরে সেই ড্রাগটা বডিতে যদি বেশি সময় থাকে তাহলে সেটা টক্সিসিটি ক্রিয়েট করে। এখন সেই ড্রাগটাকে কিডনি কি করে, গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে সেই ড্রাগটাকে আমাদের বডি থেকে বের করে দেয়। তো এখন যেহেতু সিনথেটিক ভিটামিনস গুলি ওয়ান কাইন্ড অফ ড্রাগ, যার জন্য এগুলি বডিতে তাদের রোল প্লে করার পরে আর বেশি সময় স্টে করতে পারে না, তাদেরকে কুইকলি বডি থেকে বের হতে হয়। কারণ তারপরে যদি ওরা বডিতে স্টে করে তাহলে তারা টক্সিসিটি ক্রিয়েট করবে, যেটা ন্যাচারাল ভিটামিনের ক্ষেত্রে অপোজিট, একবার ঢুকবে আর বেরোবে না। কারণ ওরা তো ড্রাগ নয়, ওরা সরাসরি বডিতে অ্যাবজর্ব হয়ে সেলের মধ্যে ঢুকে যায়, সেখানে লাইফ টাইম থেকে যায়। কিন্তু সিনথেটিক ভিটামিন গুলিকে রোল প্লে করার পর ওদেরকে বের হতে হয়। এই এক্সক্রিয়েশনটা তাদের জন্য একটু টাইম কনজিউমিং, এবং এটা বিশেষ করে যাদের কিডনিতে প্রবলেম তাদের ক্ষেত্রে এই এক্সক্রিয়েশন টাইমটা অনেক লেংদি হয়। তারপরে নাম্বার 5 রিজন, যেটা বিজ্ঞানীরা বলছেন, সাইন্থেটিক সিনথেটিক ভিটামিন ক্যান ইভেন্চুয়ালি বিকাম টক্সিক। একটু আগে আমিই বলেছি যে এই সিনথেটিক ভিটামিনগুলি বডিতে তাদের রোল প্লে করার পর তাদেরকে খুব কুইকলি বডি থেকে বের হতে হয়। কিন্তু যদি সেই ভিটামিনগুলি কুইকলি বের হতে না পারে তাহলে কি হবে, এই সিনথেটিক ভিটামিনগুলি আপনার বডির সেলের মধ্যে ডিপোজিট হবে, সেখানে টক্সিসিটি তৈরি করবে, তারা বডির সেলকে ড্যামেজ করবে, এবং বডির মধ্যে যে ভাইটাল 3টা অর্গান আছে, লিভার, কিডনি এবং হচ্ছে হার্ট, তাদের সেলগুলোকে তারা ড্যামেজ করা শুরু করবে। তাহলে আপনি দেখেন, আমরা সিনথেটিক ভিটামিন খাচ্ছি, আপনি যে কোনো ডক্টরের কাছে যাবেন, অপারেশন হবে, অপারেশনের পরে আপনাকে মাল্টিভিটামিন দিয়ে দিবে। তারপর হচ্ছে যে কোনো ডিজিজ হবে, উইকনেস হবে, ইলনেস হবে, এভরি কেসে ডক্টরের প্রেসক্রিপশনে একটাই প্রেসক্রাইব মেডিসিন, মাল্টিভিটামিন। আর কোম্পানিগুলি ডক্টরদের মাথাগুলিকে সেভাবে ঘায়ল করতেছে এই সিনথেটিক মাল্টিভিটামিন নেওয়ার জন্য। কিন্তু দেখেন, এত মাল্টিভিটামিন খাওয়ার পরেও কেন কেন মানুষ আবার পুনরায় উইকনেস ফিল করতেছে, তার কারণটা হচ্ছে এই মাল্টিভিটামিন গুলি বডিতে ইভার লাস্টিং ইফেক্ট দিচ্ছে না। যার জন্য হচ্ছে যে এই সিনথেটিক ভিটামিন গুলি আমাদেরকে অ্যাভয়েড করা প্রয়োজন। তো অনেক দিনের গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা চিন্তা করলো তাহলে কি ধরনের ভিটামিন আমরা বডিতে ইনটেক করলে আমাদের এই ধরনের প্রবলেম গুলি হবে না। তখন তারা ন্যাচারাল যে ভিটামিন বা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট যাদেরকে বলা হয়, এই ধরনের প্রোডাক্ট তারা ডিসকভার করা শুরু করলো। তো তারা অনেক গবেষণার মাধ্যমে দেখলো যে এই যে ন্যাচারাল সাপ্লিমেন্টারি প্রোডাক্ট বা মাল্টিভিটামিন, বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্ট যাদেরকে আমরা বলি, তাদের 4টা স্পেশাল বেনিফিট আছে যদি কেউ এই ন্যাচারাল সাপ্লিমেন্টারি প্রোডাক্ট গুলিকে তারা ইনটেক করে। প্রথম প্রথম বেনিফিট হচ্ছে they are the synergistic effects, they have synergistic effects and co-nutrients। দেখেন synergistic effect মানে কি? synergistic effect হচ্ছে যখন একই সাথে 2 এর অধিক কম্পোনেন্ট একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, তখন তাদের সেই মেকানিজমটাকে বলা হয় সিনার্গিজম, আর সেই ইফেক্টটাকে বলা হয় সিনার্জিস্টিক ইফেক্ট মেডিকেল টার্মিনোলজি অনুসারে। তো এখন একটু আগেই আমি ক্লাসের শুরুতে বলেছি ন্যাচারাল যে ভিটামিন গুলো সেখানে কি থাকে, শুধু ভিটামিন থাকে না, ভিটামিনের সাথে কি থাকে, প্রথমত হচ্ছে ট্রেস এলিমেন্ট থাকে, এনজাইম থাকে, কোফ্যাক্টর থাকে, যার জন্য ওরা মাল্টিপল এই যে কম্পোনেন্ট গুলি সাইমালটেনিয়াসলি কাজ করে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যার জন্য ওরা হচ্ছে কোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। ভিটামিন তো বডিতে গিয়ে কাজ করবে ভিটামিনকে ইভারলাস্টিং করার জন্য, বাকি কোফ্যাক্টর গুলি কাজ করে, যার জন্য এদের সিনার্জিস্টিক ইফেক্ট আছে যেটা সিনথেটিক ভিটামিনে নেই। নাম্বার 2 দেখেন, দে এনহ্যান্সড অ্যাবজর্পশন এন্ড বায়োঅ্যাভেলেবিলিটি। বায়োঅ্যাভেলেবিলিটি এটা একটা মেডিকেল টার্মিনোলজি, আমি যদি একটু সংক্ষেপে এক্সপ্লেন করি। বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে যে একটা ড্রাগ
কত তাড়াতাড়ি আপনার বডিতে গিয়ে আপনার বডির যে প্লাজমা আছে, ব্লাড প্লাজমা, সেখানে এক কথায় সে তার প্রভাব বিস্তার করে নেবে। তো ন্যাচারাল প্রোডাক্টের ক্ষেত্রে, ন্যাচারাল মাল্টিভিটামিনের ক্ষেত্রে খুব দ্রুত অ্যাবজর্ব হয়, আর তাদের বায়ো অ্যাভেলেবিলিটিটা, অর্থাৎ বায়োলজিক্যালি আপনার ব্লাডের মধ্যে যে তাদের অ্যাভেলেবিলিটি, সেটা খুব বেশি। জি, আমরা একটু ধৈর্য ধারণ করব। স্যার হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে। তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে লিপগুডের প্রোডাক্ট গুলা কি, এবং স্যারের কোয়ালিটি সম্পর্কেও আপনারা দেখলেন। ইনশাল্লাহ আপনারা প্রায় 10 থেকে 15টা প্রোডাক্টের একদম ডিটেলস বিস্তারিত ট্রেনিং আপনি স্যারের কাছ থেকে পাবেন। বিষয়টা বুঝছেন? লিপগুড নিয়ে শুধু প্রোডাক্ট নিয়ে বিজনেস করেই, কারণ প্রোডাক্ট বিজনেসের উপরে আপনাকে কেউ কোনো কথা বলতে পারবে না, এবং এগুলো আমাদের প্রয়োজন। তাহলে প্রোডাক্ট বিজনেস করেই বিভিন্ন দেশে হাজার হাজার ডলার মানুষ এখান থেকে ইনকাম করতেছে। এত গ্রেটফুল প্রোডাক্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলি। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ। কাইন্ডলি একটু রেসপন্স করবেন প্লিজ। জি স্যার, আপনি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার। লাস্ট কতদূর শুনতে পেয়েছিলেন আপনারা? কাইন্ডলি আ বলবেন? ২ টা অপশন পর্যন্ত শুনতে পেয়েছিলাম। ওই যে ২য় যে অপশনটা। ওকে, ওকে। আচ্ছা। তো সায়েন্টিস্টরা এই নাম্বার 3 রিজন, এই ন্যাচারাল সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ইনটেক করার যে স্পেশাল বেনিফিট নাম্বার 3 রিজনে তারা বলছেন, দে হ্যাভ লোয়ার রিস্ক অফ সাইড ইফেক্ট। তাদের সাইড ইফেক্ট হচ্ছে সবথেকে কম, এবং বলতে গেলে তাদের সাইড ইফেক্ট হচ্ছে 0.001%। এখন কেউ প্রশ্ন করতে পারেন, স্যার 0% কেন বললেন? 0.001% কেন বললেন? কারণ হচ্ছে ভাই, আপনি যদি সাপ্লিমেন্টারি প্রোডাক্টের কথা চিন্তা করেন, যেমন সাপোজ ধরেন আপনি যদি প্রোবায়োটিক কোনো খাবার খান, যেমন দধি, আপনি চাইলে ইচ্ছে মতো তো খেতে পারবেন না। আপনি ১ কাপের জায়গায় যদি আপনি ১০ কাপ দধি খেয়ে বসে থাকেন, তাহলে তো আপনি রাতারাতি মারা যাবেন, তাই না? তাহলে সেক্ষেত্রে একটা লিমিটেশন আছে কতটুকু খাবেন। তো সেইজন্যই বলা হচ্ছে 0.001%। তার মানে ওদের সাইড ইফেক্ট বলতে গেলে নেই। তারপরে নাম্বার 4 যে রিজনটা, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। এই জিনিসটা জানে না বলেই মানুষ ন্যাচারাল সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ইনটেক করে না। সেটা হচ্ছে এনহ্যান্স লাইফ স্প্যান। আপনি দেখেন সারা বিশ্বে জাপানকে সবথেকে গড়ায়ুর দিক থেকে সবথেকে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বিবেচনা করা হয়। আপনি দেখেন তার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে তাদের লাইফস্টাইল, আর হচ্ছে তাদের খাবার, ফুড, মানে তারা কোন ধরনের খাবার তারা ইনটেক করে। আপনি যদি এই দুটো জিনিস যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন তাদের যে ফুড হ্যাবিট, ম্যাক্সিমাম জাপানিজরা, ইভেন চাইনিজরা, সেদিন তপু স্যার বলছিলেন যে ওরা ন্যাচারাল খাবার খায়। কখনোই কোনো খাবারকে হচ্ছে, আমরা যেরকম বাঙালিরা, আমরা তো হচ্ছে যে রসিক, মানে খুব রসনা তৃপ্তি না হলে আমাদের খাবারের স্বাদ মেটে না। খাবারের মধ্যে ঝাল, মরিচ, মসলা যে যত পারি, তেল, সবকিছু দিয়ে আমাদের খাবার না খেলে আমাদের তৃপ্তি হয় না। কিন্তু উন্নত বিশ্বে যাদের গড়ায়ু খুব অনেক বেশি, তাদের, আপনি যদি তাদের লাইফস্টাইল এবং খাবার স্টাইল যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে তাদের ক্ষেত্রে ওরা যে সমস্ত খাবারগুলি খায়, মেক্সিমাম হচ্ছে ন্যাচারাল, এবং ম্যাক্সিমাম খাবার ওরা হচ্ছে বয়েল করে খায়, সিদ্ধ, অনেকটা সিদ্ধ অবস্থায় খায়। ওইরকম আমাদের মতো হচ্ছে প্রচুর মশলা এবং তৈলাক্ত খাবার ওরা খায় না। যার জন্য ওদের আয়ু হচ্ছে অনেক বেশি। তো কেউ গবেষণা, এই সায়েন্টিস্টরা গবেষণা করেছেন, কেউ যদি ন্যাচারাল প্রোডাক্ট বা সাপ্লিমেন্টারি মিনারেলস যদি কেউ ইনটেক করা শুরু করে, তার লাইফ স্প্যান বেড়ে যাবে। এখন বাংলাদেশের গড়ায়ু কত? 60, এভারেজ 60। তো বাংলাদেশের জনসাধারণ যদি এই ন্যাচারাল মাল্টিভিটামিন প্রোডাক্ট গুলো যদি ইনটেক করে, তাহলে গ্যারান্টেড যে তাদের গড়ায়ু 60 থেকে 80 তে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। তার সাথে শুধু নতুন করে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, শুধু এইটুকু, খাবার স্টাইল আর তার সাথে হচ্ছে লাইফস্টাইল। এখন দেখেন আমাদের বর্তমান সময়ে কত বড় আশীর্বাদ আমাদের জন্য, এই যে আমেরিকান যে হেলথ অর্গানাইজেশন কোম্পানি, যারা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করছে, বর্তমান বিশ্বে তো অনেক কোম্পানি আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং অ্যাফিলিয়েশন করছে। কিন্তু লিভগুড যে কোম্পানি, ওরা আসলে কি করছে দেখেন। ওরা শুধুমাত্র অ্যাফিলিয়েশন করছে যে তা না, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। কিন্তু ওরা যে প্রোডাক্টটা দিচ্ছে, এই প্রোডাক্টটা যে 100% হালাল প্রোডাক্ট, এবং এটা যে মানুষের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারে, সেরকম একটা ইফেক্টিভ প্রোডাক্ট।
এতে 100% গ্যারান্টি এবং কোনো সন্দেহ নেই। এবং যারা এই প্রোডাক্টটা ইউজ করতেছে তাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলি কিভাবে কাজ করছে। কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলি হচ্ছে সম্পূর্ণ 100% ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল বায়ো অ্যাক্টিভ সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। বুঝতে পেরেছেন? তো সেই কারণে এই প্রোডাক্টগুলির এত এফিকেসি এবং তার সাথে ৩ টা স্পেশাল কারণও আছে। এই যে লাইফফুড কোম্পানির যে প্রোডাক্টগুলি, এই প্রোডাক্টগুলি আপনি কেন ইনটেক করবেন? প্রথমত তো আমি বললাম যে এগুলি হচ্ছে ন্যাচারালি সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। কিন্তু সেখানেই কিন্তু শেষ না। প্রথম কথা হচ্ছে ৩ টা স্পেশাল কারণ আছে। এই লাইফফুড বায়োটিক মাল্টিভিটামিনের ক্ষেত্রে আমি একটু স্টাডি করতে গিয়ে আমার চোখে পড়ল। প্রথমত হচ্ছে 100% ভেগান প্রোডাক্ট। এটা তো কমন যেহেতু এগুলো হচ্ছে সব ন্যাচারাল সিনথেটিক প্রোডাক্ট। তারপরে দ্বিতীয়ত আপনি দেখেন জিএমপি গাইডলাইন অনুসারে এই প্রোডাক্ট গুলিকে তৈরি করা হয়। এখন কেউ প্রশ্ন করতে পারে স্যার জিএমপি কি? আসলে জিএমপি সম্পর্কে যদি বলতে হয় তার আগে আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, যেকোনো মেডিসিন বা যেকোনো খাবার প্রোডাক্ট সেটা যদি আপনি কোন কান্ট্রিতে যদি লঞ্চ করতে হয়, তাহলে সেই কান্ট্রির যে স্বাস্থ্য অধিদপ্তর আছে, তাদের অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল নিয়ে আপনাকে সেই খাবারটা মার্কেটে লঞ্চ করতে হবে। সেই প্রোডাক্টটা লঞ্চ করতে হবে। কারণ এই প্রোডাক্টগুলি সরাসরি মানুষের বডিতে যাচ্ছে। তো সে কারণে আপনি খাবার দোকানের মতো কোন খাবার রাতারাতি আপনি মার্কেটে সেল করতে পারেন না। যেরকম বাংলাদেশের ডিজিডিএ, ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশে যদি আপনি কোন মেডিসিন ডেভেলপ করতে চান তাহলে ডিজিডিএ এর অ্যাপ্রুভাল লাগবে। ডিজিডিএ এর অ্যাপ্রুভাল ছাড়া বাংলাদেশে আপনি লঞ্চই করতে পারবেন না। এখন আপনি ডিজিডিএ এর অ্যাপ্রুভাল বাংলাদেশে পেলেন। শুধু বাংলাদেশেই লঞ্চ করতে পারবেন। এই প্রোডাক্ট আপনি আমেরিকাতে লঞ্চ করতে পারবেন না। আমেরিকাতে লঞ্চ করতে গেলে আমেরিকান যেই অর্গানাইজেশন যেটাকে বলা হচ্ছে এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা নেটে সার্চ করবেন। এফডিএ এর অ্যাপ্রুভাল লাগবে। যদি এফডিএ এর অ্যাপ্রুভাল নিতে পারেন তবে আপনার এই প্রোডাক্ট বাংলাদেশ থেকে আমেরিকাতে লঞ্চ হবে। তা নাহলে আপনি আমেরিকাতে লঞ্চ করতে পারবেন না। এখন এফডিএ এর অ্যাপ্রুভাল নিয়েছেন, ডিজিডি এর অ্যাপ্রুভাল নিয়েছেন। তাহলে আপনি শুধু বাংলাদেশে আর আমেরিকাতে লঞ্চ করতে পারবেন। কিন্তু বাংলাদেশ আর আমেরিকার বাইরে পৃথিবীতে তো আরো অনেক কান্ট্রি আছে। তাহলে সেই কান্ট্রি গুলিতে যদি আপনি সেই প্রোডাক্টটা লঞ্চ করতে চান, তাহলে শুধুমাত্র এফডিএ আর ডিজিডিএ দিয়ে আপনার কাজ হবে না। আপনাকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে একটা অর্গানাইজেশন আছে। যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সংক্ষেপে WHO বলে। তাদের যেই তাদের যেই আপনার অর্গানাইজেশন বডি কমিটি যেটাকে বলা হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা সংক্ষেপে জিএমপি বলে। যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভাল কমিটি। সেটার অ্যাপ্রুভাল আপনাকে নিতে হবে। তাহলে আপনি যদি জিএমপির অ্যাপ্রুভাল নিতে পারেন, তাহলে আপনি বাংলাদেশে সেই প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন, চায়নাতে পারবেন, ইন্ডিয়াতে পারবেন, ইউরোপের যেকোনো কান্ট্রিতে পারবেন, আমেরিকাতে এক সপ্তাহ ইন্টারন্যাশনালি সেই প্রোডাক্টটাকে লঞ্চ করতে পারবেন। তাহলে দেখেন এই লিপগুডের প্রোডাক্ট কিন্তু একদম আসল জায়গায় চলে গেছে। একদম ডিরেক্টলি এফডিএ অ্যাপ্রুভালও না। ওরা তো আমেরিকার কোম্পানি, তাই না? ওরা শুধু এফডিএ এর অ্যাপ্রুভাল না, ওরা সরাসরি জিএমপি এর অ্যাপ্রুভাল নিয়েছে। যাতে করে সারা ইন্টারন্যাশনালি সারা বিশ্বে ওরা ওদের প্রোডাক্ট লঞ্চ করতে পারে। সেখানেই শেষ না। একটা অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি প্রোডাক্টটাকে রাতারাতি মার্কেটে সেল করতে পারবেন না। আপনার থার্ড পার্টির অ্যাপ্রুভাল লাগবে। যে থার্ড পার্টি কি করবে? তাদের ল্যাবে গিয়ে আপনার প্রোডাক্টটা টেস্ট করবে। সেটা বায়োলজিক্যালি ঠিক আছে কিনা। তারা হিউম্যান বডিতে সেই প্রোডাক্টটাকে এপ্লাই করবে। দেখবে সেখানে কোনো সাইড ইফেক্ট শো করছে কিনা, সেখানে কোনো অ্যাডভার্স ইফেক্ট শো করছে কিনা। যখন থার্ড পার্টির অ্যাপ্রুভাল পাবেন, তখনই আপনি ফাইনালি সেই প্রোডাক্টকে ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে আপনি লঞ্চ করতে পারবেন। তো লিপগুডের এই যে ন্যাচারাল যতগুলি প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ক্ষেত্রে এই জিএমপি অ্যাপ্রুভ এবং হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্রুভ এবং তার সাথে হচ্ছে 100% ভেগান। সেই জন্য চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলো আপনি খেতে পারেন। এটা হচ্ছে একটা স্পেশাল রিজন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই জিএমপি সবাইকে অ্যাপ্রুভ দেয় না। ৫ টা জিনিস স্পেশাল রিজন আছে। স্পেশাল ইস্যু যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনাকে জিএমপি অ্যাপ্রুভাল দিবে। প্রথমত হচ্ছে পিপল কম্প্রিহেন্ড রুলস এন্ড রেসপন্সিবিলিটি। আপনি যাদের কাছে এই প্রোডাক্টটা সেল করবেন, সেই প্রোডাক্টটা ১০০ জন পিপল খেয়েছে, ৫০ জনের কাজ করেছে, ৫০ জনের কাজ করে নাই। জিএমপি আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। ১০০ জন খাবে, এট লিস্ট 99% কাজ করতে হবে। তাহলে জিএমপি আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তারপরে দেখেন সেই প্রোডাক্ট ক্লিয়ার স্পেসিফিকেশনস এট এভরি ফেজ অফ প্রোডাকশন। একদম সেই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে শুরু করে প্রোডাক্টটা লঞ্চ হওয়ার আগ পর্যন্ত তার ক্লিয়ার এভিডেন্স থাকতে হবে
যেটা আপনাকে জিএমপি কে দেখাতে হবে, সেই ক্লিয়ার এভিডেন্স চেক করার পর সবকিছু যদি অথেন্টিক মনে হয় তবে জিএমপি আপনাকে অ্যাপ্রুভাল দিবে। নাম্বার 3, প্রসেসেস প্রপারলি ডকুমেন্টেড, সিম্পল অ্যান্ড কনসিস্টেন্ট হতে হবে। আপনি যে ডকুমেন্টগুলি তৈরি করেছেন, এমন তো হতে পারে আপনি প্রোডাক্ট তৈরি করতে গিয়ে নিজের মতো করে ডকুমেন্ট তৈরি করে দিয়েছেন, কিন্তু সেই ডকুমেন্টগুলিকে জিএমপি অ্যানালাইসিস করবে সেগুলো অথেন্টিক কিনা। যদি অথেন্টিক না হয় আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। তারপর হচ্ছে প্রসিডিউরস, গাইডলাইন্স ফর আন্ডারটেকিং ক্রুশিয়াল ক্রিটিক্যাল প্রসেসেস। তো এখন এই জিএমপি গাইডলাইন অনুসারে এখানে কিন্তু অনেকগুলি রুলস আছে। এটা এমন নয় যে আপনি ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছেন আর জিএমপি ট্যাগ লাগিয়ে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, না। জিএমপির অনেকগুলি রুলস আছে। আমরা যারা মেডিসিন মেডিসিন পড়াই, ওখানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা জিএমপি গাইডলাইন পড়াই। তো এই গাইডলাইন গুলি ফলো করে আপনি এই প্রসিডিউর, আপনার যে প্রোডাক্ট তৈরির যে প্রসিডিউর সেটা আপনি করেছেন কিনা, অ্যাকমপ্লিশ করেছেন কিনা, সেটা আপনাকে মিট করতে হবে। আর সবার শেষে হচ্ছে প্রিমাইসেস, এটা সব থেকে ইম্পর্টেন্ট। যে এরিয়াতে আপনি এই প্রোডাক্টটা তৈরি করছেন সে এনভায়রনমেন্ট কি রকম, সেটা ক্লিনলিনেস কিনা, এবং সেখানকার ইকুইপমেন্ট গুলি ক্যালিব্রেটেড কিনা। ক্যালিব্রেট মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট যদি একটা প্রোডাক্ট তৈরি করে, তাহলে তার প্রোডাক্টটা যতটা এফিসিয়েন্ট হবে, আপনার মেশিন যদি প্রোডাক্ট তৈরি করে আপনার প্রোডাক্টটা এফিসিয়েন্ট হবে কিনা। যদি সেটা করে তাহলে আপনার মেশিনটা ক্যালিব্রেটেড। যদি এই 5টা জিনিস মিট করে তবে জিএমপি সেই প্রোডাক্টকে জিএমপি অ্যাপ্রুভাল দিবে, তা না হলে দিবে না। তাহলে দেখেন এই লিপগুডের এই যে প্রোডাক্টগুলো কিভাবে তারা জিএমপি এর অ্যাপ্রুভাল নিয়ে নিল, কেন? কারণ এই 5টা জিনিসই তাদের মিট করে, যার জন্য তারা এই অ্যাপ্রুভাল গুলি পেয়েছে। তো আমরা যে মাল্টিভিটামিনের কথা বলছি, এখানে শুধুমাত্র 1-2টা মাল্টিভিটামিন না, এখানে 24টা মাল্টিভিটামিন, এবং 24টা মাল্টিভিটামিনই হচ্ছে ন্যাচারালি সিনথেটিক ভিটামিন। তো আপনি দেখেন এই ন্যাচারালি 24টা মাল্টিভিটামিন, এখানে প্রত্যেকটা ইয়েতে 60টা করে ক্যাপসুল থাকে। আমি ওটার কিভাবে ইনটেক করতে হবে গাইডলাইন পড়ছিলাম। তো ওরা সাজেস্ট করলো যে প্রতিদিন 2টা করে ক্যাপসুল নিতে হবে। তো প্রতিদিন যদি আপনি 2টা করে ক্যাপসুল নেন, তার মানে হচ্ছে আপনি 24 × 2 48টা ভিটামিন আপনার বডিতে যাচ্ছে ফর টুয়াইস টাইম। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার বডিতে যদি দুবেলা করে যদি 48টা ভিটামিন, মানে সেই 24টা ভিটামিন যদি দুবার আপনার বডিতে যায়, তাহলে আপনি তো মনে হয় যে খুব সহজে আপনি কখনো রোগাগ্রস্ত হবেন না, আর খুব তাড়াতাড়ি আপনার জীবনে বার্ধক্য আসবে না। কারণ আপনার পুরো বলতে গেলে যে অমরত্ব একটা কথা আছে না, যে অমৃত খেয়ে অমর হয়। তো আপনার লাইফটা আসলে ঠিক সেরকম হয়ে যাবে। তো সেজন্য আসলে এই প্রোডাক্ট গুলো এত গুরুত্ব। আর শুধু এখানেই শেষ না, আমাদের তো অনেক কোম্পানি আছে যারা এরকম লাইফগুড, এই যে লিপগুড কোম্পানির মতো যারা ন্যাচারাল প্রোডাক্ট সেল করতেছে, তাই না? এই যে দেখতেছেন যে ম্যাটাগেনিক্স ফাইটো মাল্টি, এটা কিন্তু একটা মাল্টিভিটামিন, যেটা হচ্ছে অ্যামাজন সেল করতেছে। তারপর হচ্ছে নিউ মেডিকা কোম্পানি, ওরাও আরেকটা মাল্টিভিটামিন সেল করতেছে। এখন ওদের প্রোডাক্টের সাথে যদি আমাদের লিপগুডের প্রোডাক্ট যদি আমরা কম্পেয়ার করি, সেই কম্পারিজনের দিক থেকে আসলে এটার যে প্রাইস, আমার আসলে ভাবতে অবাক লাগে ওরা এত কম প্রাইসে, তাও আবার ন্যাচারাল মাল্টিভিটামিন কি করে সেল করে। কারণ সিনথেটিক প্রোডাক্টের দাম সব থেকে কম। আপনি মার্কেটে যান, একটা মাল্টিভিটামিন আপনি 250 টাকা হলে কিনতে পারবেন, কিন্তু সিনথেটিক প্রোডাক্টের কিন্তু অত সস্তা না, অনেক 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 কস্টলি এর। কারণ এগুলি সিনথেটিক করতে, কারণ আমরা জানি, আমরা যারা হচ্ছে প্ল্যান্ট এক্সট্রাক্ট তৈরি করি, একটা প্ল্যান্ট এক্সট্রাক্ট তৈরি করার জন্য যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। আমি আমার রিসেন্টলি একটা রিসার্চ, আমার মানে প্রজেক্ট চলতেছে। এই প্রজেক্টটার এজ হচ্ছে 6 মান্থ, এবং আমার ইউনিভার্সিটি থেকে আমাকে 2 লাখ টাকা হচ্ছে যে আমাকে এই প্রজেক্টটা করার জন্য ইনভেস্ট করেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, 6 মাস ধরে আমি নিজে একটা ইউনিভার্সিটি লেকচারার, আমি হচ্ছে যে প্ল্যান্ট কালেকশন করে সেই প্ল্যান্টকে শুধুমাত্র এক্সট্রাক্ট করতে আমার চলে গেছে 2 মাস। তারপর সেই এক্সট্রাক্ট থেকে আমি জিসিএমএস এর জন্য ল্যাবে পাঠাবো, তার মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেগুলিকে আইসোলেট করার জন্য, তারপর সেটাকে ড্রাগ হিসেবে ডেভেলপমেন্ট করবো। তার মানে একটা ন্যাচারাল প্রোডাক্ট, একটা কম্পোনেন্ট মার্কেটে আসতে কি পরিমাণ যে কষ্ট হয়। তাহলে এত রাতারাতি তো এত সস্তাতে প্রোডাক্টের প্রাইস হওয়ার কথা না। কিন্তু আমি জানি না ওরা কেন দিচ্ছে। যাই হোক, এটা আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ বলতে পারি। এনিওয়ে, তো সেই জন্য একদিকে আর্নিং অপরচুনিটি, আর তার সাথে হচ্ছে আমাদের জন্য এই প্রোডাক্ট গুলি গ্রহণ করে আমাদের জন্য একটা কত বড় একটা আশীর্বাদ, সেই দিক থেকেও যদি আমরা চিন্তা করি, তাহলে আমি বলবো যে এই প্রোডাক্ট গুলি অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত। শুধু তাই না, এবং এগুলি ক্যাম্পেইন করা উচিত। দেখেন, আমি শুরুতে বলেছিলাম যে আসলে সবাই লিপগুডে আসে যে এখানে কিছু আর্নিং হবে, সেই ভাবনা নিয়ে আসলে আসে।
কিন্তু আমি বলবো যে সেটা তো আছে, সেটা হচ্ছে অপশনাল। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে যদি মানে উপকারী পার্সন হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি এটা ক্যাম্পেইন করেন। কারণ আপনি যদি ক্যাম্পেইন করেন, আরেকটা মানুষ এই সিনথেটিক ভিটামিন খাওয়া বন্ধ করবে, সে ন্যাচারাল প্রোডাক্ট খাবে এবং তার লাইফ স্প্যান কি হবে, প্রমোট হবে, এবং সে যতদিন জীবিত থাকবে হেলদি, সে জীবিত থাকবে। তো পরিশেষে আমি যে কথাগুলি বললাম, অনেকে হয়তো বলতে পারে যে স্যার, বিজনেস যারা করতে আসে সবাই চাপাবাজি ছাড়া কিছু বলে না। তো সেজন্য আমাদের কিছু রেফারেন্স তো দেখাতেই হয়, তাই না? তো সেজন্য আমি সবার লাস্টে আপনাদেরকে একটু রেফারেন্স দেখাতে চাই। এই যে ইনফরমেশন গুলো আমি ডিসকাস করলাম, কোথায় থেকে এই ইনফরমেশন গুলি নিয়েছি। আসলে তপু স্যার আমাকে বলছিল যে স্যার, আপনি আগে ডকুমেন্ট তৈরি করেন, তারপর আপনি এখানে ক্লাস দেন। আমি বললাম যে স্যার, ডকুমেন্ট তৈরি করতে হবে না, অলরেডি এগুলোর উপর আমার গবেষণা আছে, ডকুমেন্ট তৈরি করে আছে। আপনি শুধু বলেন কবে আমাকে ক্লাস দিতে হবে। এই যে আপনারা একটা পেপার দেখতে চাচ্ছেন, এই যে দেখেন, মিসকনসেপশনস অ্যাবাউট নিউট্রিশনাল সাপ্লিমেন্টস অ্যাবাউট মডার্ন ডিজিজেস। এটা আপনার হচ্ছে 2015 সালে এই পেপারটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হয়। এবং এখানে যারা কাজ করেছে, এই যে ফ্যাকাল্টি অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ নিস, ল্যাসকোপ, সার্ভি, আরেকজন হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। এই দুইটা ফ্যাকাল্টি থেকে হচ্ছে এই দুইজন সায়েন্টিস্ট এই পেপারটা ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করেছে। ওরা কি বলতেছে দেখেন, দেখেন ওরা কি বলতেছে। ইট ইজ নোন দ্যাট মিনারেলস এন্ড ভিটামিনস আর নেসেসারি ফর অপটিমাল হেলথ। যে আমাদের স্বাস্থ্যের জন্য এটা সত্য যে মিনারেলস এবং ভিটামিন হচ্ছে খুবই প্রয়োজনীয়। However, many of us just don't know what kind of minerals and vitamin to take, which creates a lot of confusion, apathy and frustration. কিন্তু আমরা এটা অনেকেই জানি না কোন ধরনের মিনারেলস এবং ভিটামিন আমাদের গ্রহণ করা উচিত, যার জন্য আমরা অনেকেই কনফিউজড। এবং অনেক জনসাধারণ frustrated. Namely, numerous companies in the world are producing multi minerals and vitamins and promoting them as necessary for good health. যেটা আমি শুরুতে বলেছিলাম যে সারা বিশ্বের অনেক কোম্পানি তারা এই মাল্টিভিটামিন এবং মিনারেল গুলি তারা কি করতেছে, প্রমোট করতেছে এবং তারা ক্যাম্পেইনও করতেছে এগুলি স্বাস্থ্যের জন্য ভালো। বাট এট দ্য সেম টাইম they are saboting the health of millions of people who are unsuspecting buyers of harmful and synthetic vitamins and minerals. কিন্তু এই ধরনের যে প্রোডাক্ট গুলি এগুলি আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করছে, কারণ এগুলি সিনথেটিক ভিটামিন এবং মিনারেল হওয়ার কারণে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট মোস্ট মিনারেল অ্যান্ড ভিটামিনস ব্র্যান্ডস অন দ্য মার্কেট আর সিনথেটিক। এই যে দেখেন, এই সায়েন্টিস্টরা বলছে যে আমাদের মার্কেটে যে ভিটামিন এবং মিনারেল পাওয়া যাচ্ছে এগুলি সবই হচ্ছে সিনথেটিক ভিটামিন। কারণ দে আর মেড ফ্রম অক্সাইড মিনারেলস অ্যান্ড আদার কেমিক্যাল সাবস্টেন্স। একটা মজার বিষয় তো আমি বলেইনি। এই যে দেখেন এখানে দুজন সায়েন্টিস্ট কি বলছে, দিস প্রোডাক্টস কন্টেন হার্মফুল সাবস্টেন্সেস। এই যে সিনথেটিক ভিটামিন খাচ্ছেন আপনারা, এগুলি কি কি প্রোডাক্ট দিয়ে তৈরি হয় একটু ভালো করে শুনেন। প্রথমত হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ আসলে কেমিক্যাল ছাড়া কিছু না। আপনি যদি 2 গ্রাম প্রিজারভেটিভ খেতে পারেন, বেশি না, 2 গ্রাম না, 1 গ্রাম প্রিজারভেটিভ যদি একটানা 6 মাস খান, 6 মাস পরে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। প্রথম হচ্ছে প্রিজারভেটিভ থাকে, ফিলার থাকে। ফিলার হচ্ছে আমরা ওই যে যখন ড্রাগ তৈরি করি, ড্রাগের ওয়েট বাড়ানোর জন্য আমরা কিছু কেমিক্যাল তার সাথে অ্যাড করি, যাদেরকে ফিলার বলা হয়। তারপর হচ্ছে বাইন্ডার, কোল্টার, বিটুমিন, জিলেটিন, ওয়াস্ট প্রোডাক্টস, এই সব হচ্ছে কেমিক্যালস। তাহলে দেখেন সিনথেটিক ভিটামিন খাচ্ছেন নাকি হচ্ছে কেমিক্যালি বিষ খাচ্ছেন, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন। তারপরে কি বলা হচ্ছে, কনসিকুয়েন্টলি দিস প্রোডাক্টস ক্যান নট বি ডাইজেস্টেড বাই দ্য হিউম্যান বডি। যার দরুন এই কেমিক্যালস প্রোডাক্ট গুলি আমাদের বডিতে কি হচ্ছে না, অ্যাবজর্ব হচ্ছে না, এন্ড দেয়ারফর ক্যান নট বি অ্যাসিমিলেটেড। অ্যাসিমিলেটেড মানে হচ্ছে এই ভিটামিনস গুলি বডিতে গিয়ে আপনার লিভার লাস্টিং হচ্ছে না। কনসিকুয়েন্টলি দিস প্রোডাক্টস ক্যান নট বি ডাইজেস্টেড বাই দ্য হিউম্যান বডি। এগুলি আমাদের বডিতে ডাইজেস্টেড হচ্ছে না। মোরওভার দে ডোন্ট হ্যাভ এ সিনার্গিজম due to being industrial made and thus cannot find their way out of the body and thus get lodged in the tissue of the body causing disease and or enhancing present diseases. এই যে দেখেন আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, এই সিনথেটিক ভিটামিন গুলোর কি হয় না, সিনার্গিজম হয় না। শুধু ভিটামিন থাকে, তার সাথে না তো কোনো কোফ্যাক্টর থাকে, না তো কোনো এনজাইম থাকে, না তো কোনো ট্রেস এলিমেন্ট থাকে। Multi complexes are manufactured by pharmaceuticals and food companies are not organic. দেখেন এই যে বিজ্ঞানীরা বলছে যে কোম্পানিগুলি যে প্রোডাক্ট তৈরি করছে এগুলি কোনোটাই অর্গানিক না। Which is the state all digestible foods must be in for the body to break them down in order to absorb their nutrients. তাহলে দেখেন আপনার হয়তো এখন হয়তো 100% বিলিভ হবে যে সায়েন্টিস্টও বলছে
আপনি গুগল স্কলারে যাবেন, গিয়ে সার্চ করবেন ন্যাচারাল ভার্সেস সিনথেটিক মাল্টিভিটামিন, হাজার হাজার আর্টিকেল পেয়ে যাবেন। তো এই কারণে আমরা আসলে এই যে ক্যাম্পেইনটা করছি তার একটাই পারপাস, সবাইকে অ্যালার্ট করা, সবাইকে সচেতন করা যে কেন আপনি জেনে শুনে পয়জন খাবেন। এই যে ড্রাগের মেডিকেল মিনিং কি জানেন? ড্রাগ ইজ নাথিং বাট এ পয়জন। এটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আমাদের বডিতে ডিজিজ হয়েছে ওই যে টক্সিক সাবস্টেন্সের কারণে, এখন আরেকটা টক্সিক সাবস্টেন্স খেয়ে ওই ডিজিজটাকে কিউর করা হচ্ছে, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে। তার মানে আপনি হচ্ছে ড্রাগ খাচ্ছেন না, আপনি হচ্ছে বিষ খাচ্ছেন। তো এখন কতদিন এভাবে বিষ খাবেন? তো যার জন্য হচ্ছে যে আমাদের লাইফ স্প্যান কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং আমরা আনহেলদি লাইফস্টাইল লিড করছি। যে কারণে এটা হচ্ছে আমাদের একটা ভালো সুযোগ, এই যে লিডগুড কোম্পানি আমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে এই প্রোডাক্টগুলিকে ক্যাম্পেইন করা, যার মাধ্যমে আপনার একটা আর্নিং অপরচুনিটি তো হচ্ছে, এবং তার সাথে আপনি অন্যদেরকে রিয়েলি সবার উপকার করছেন। তো থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে তপু স্যারকে বলছি রিকোয়েস্ট করছি আজকের আলোচনার পার্সপেক্টিভে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। জি, আমরা সবাই স্যারের জন্য একটা লাভ রিয়েকশন দেই এবং চ্যাটিং অপশনটা ওপেন করে দিয়েছি। স্যারের এই ক্লাসটা কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা অবশ্যই চ্যাটিং অপশনে সেটা জানাবেন এবং আমরা আরো এরকম ক্লাস পাবো কিনা স্যারের কাছ থেকে সেটাও আপনারা কি করবেন জানাবেন। আমাদের হাতে যে আমাদের ঘরে যে মণিমুক্তা পড়ে আছে আমরা কিন্তু কেউ জানি না। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, নিজের ঘরে মণিমুক্তা রেখে মানুষের কাছে কি করার জন্য। তো স্যার এরকম 10 থেকে 15টা কি করবে? 10 থেকে 15টা প্রোডাক্টের উপরে স্যার এরকম ডিটেইলসলি বিস্তারিত ক্লাসগুলা দিবে। এই ক্লাসগুলা থাকেন এবং এইটা আপনি কি করতে পারবেন? এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে। যারা আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে চান সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমি আজকের এই ইয়ে থেকে কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, জি প্রবীর সাহেব আপনার কি কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, রাইট। যদি কারো প্রশ্ন থেকে থাকে। জি স্যার, আমার একটু প্রশ্ন কারো ছিল যদি কোনো স্যার। প্রশ্ন থাকে আজকে, আর তপু স্যার যেহেতু রিকোয়েস্ট করেছে আমি অবশ্যই ট্রাই করব। আপনাদের আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে যে জি স্যার, আসলে আমার আমার ইউনিভার্সিটি তো কিছু প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য খুব টাইম দিতে পারি না। তারপর আমি স্যারকে বলেছি যে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করবো একবার আসার জন্য, এবং সেখানে প্রতিদিনই একটা নতুন আলোচনা নিয়ে আসবো, নতুন প্রোডাক্টের উপর একটা আলোচনা নিয়ে আসবো, যাতে করে সবার উপকার হয়, এটা আমার চেষ্টায় থাকবে। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে, রাইট, রেইজ হ্যান্ড করেছেন প্রবীর, প্রবীর, হ্যাঁ হ্যাঁ প্রবীর প্রবীর স্যার, মন্ডল, হ্যাঁ রাইট। প্রবীর ম্যাম বলেন। থ্যাংক ইউ, স্যার। নমস্কার স্যার। প্রণাম। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শিওর। স্যার বলছিলাম যে একজন সুস্থ মানুষ সে কি প্রতিনিয়ত মাল্টিভিটামিন গ্রহণ করতে পারবে কিনা? হ্যাঁ দেখুন, আমি একটু আগে এখানে দুটো বিষয় বলেছি, যে আপনি মাল্টিভিটামিন নিয়মিত খেয়ে যেতে পারবেন, তবে সেখানে একটা মেনটেন করতে হবে, যে লিকুইড কোম্পানি যেটা বলছে যে প্রতিদিন দুটো করে ক্যাপসুল খেতে পারবেন। এখন দুটো জায়গায় আপনি 5টা খেলে কোনো সমস্যা নেই, কিন্তু এই এই 5টার জায়গায় যদি আপনি একসাথে যদি 2 বোতল, মানে একটা বোতলে তো 60টা ক্যাপসুল থাকে, আপনি যদি একসাথে 2 বোতল ক্যাপসুল খেয়ে ফেলেন, 120টা ক্যাপসুল খেয়ে ফেলেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার বডিতে একটা হ্যাজার্ডাস ইফেক্ট শো করবেই। বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বললেন যে প্রতিনিয়ত যদি কেউ কন্টিনিউ করে যায় সেখানে কোনো প্রবলেম হবে কিনা। এক কথায় হচ্ছে কোনো প্রবলেম হবে না। কেন? কারণ হচ্ছে আমি আমার আলোচনা শুরুতে বলেছিলাম যে এই মাল্টিভিটামিন গুলি এগুলি কিন্তু কোনো ড্রাগ না। ড্রাগ যখন বডিতে যায় মেটাবলিজমের পরে তাদের যখন ইফিকেসি শো করে, ইফিকেসি রুল প্লে করার শেষ হয়ে গেলে তাদেরকে বডি থেকে বের হতে হয়। তা না হলে ওরা বডিতে যত সময় থাকবে বডি সেলগুলিকে ড্যামেজ করবে, কারণ বডির জন্য ওরা টক্সিক হয়ে যায়। কিন্তু ন্যাচারাল যে মাল্টিভিটামিন বা মিনারেল বলেন, এগুলো যদি আপনি এক্সেস অ্যামাউন্টে খান, আমাদের বডির একটা মেকানিজম আছে, বডির যতটুকু প্রয়োজন সে ততটুকু রাখবে আর বাকিটা কি করে দেবে, এক্সক্রিয়েট করে দেবে। এখন ধরেন সাপোজ আপনার প্রতিদিন হচ্ছে যে 25 মিলিগ্রাম, 25 মিলিগ্রাম হচ্ছে ভিটামিন এ দরকার। এখন আপনি সে জায়গায় যদি 100 মিলিগ্রাম যদি ভিটামিন এ খান, কোনো সমস্যা নেই, বডি 25 মিলিগ্রাম অ্যাবজর্ব করবে, বাকিটা ইউরিনেশনের মাধ্যমে বডি থেকে এক্সক্রিয়েট করে দেবে, কিন্তু বডির কোনো ক্ষতি করবে না, সেলের কোনো ক্ষতি করবে না। বুঝতে পেরেছেন? কিন্তু ওই জায়গায় যদি আপনি সিনথেটিক ভিটামিন 100 মিলিগ্রাম কেন, আপনি যদি 25 মিলিগ্রামের জায়গায় 50 মিলিগ্রামও যদি নেন, ওই 25 মিলিগ্রাম তো অ্যাবজর্ব হবেই, বাকি 25 মিলিগ্রাম আপনার সেলের 12টা বাজিয়ে ছাড়ে। বুঝতে পেরেছেন?
তো সেই জন্য ন্যাচারাল মাল্টিভিটামিনের ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নেই, না আছে কোনো অ্যাডভার্স এফেক্ট। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। তারপরে ফয়েজ, হ্যাঁ ফয়েজ স্যার রেজ হ্যান্ড করেছেন, কাইন্ডলি যদি কোনো কিউরি থাকে আনমিউট করে বলবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হুম, আদাব। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার আম্মার আর কি ওনার বহুদিন ধরে আর কি হাঁটুতে সমস্যা, হাঁটু ক্ষয় হয়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ঔষধও খাচ্ছে, কিন্তু এই যে আয়রন ট্যাবলেট গুলা খুব বেশি খায়, কিন্তু যখন খায় তখনই ভালো হয়, পরে আবার এই আগের মতো চলে আসে। এই এটা ওকে, সমস্যা। আমি বুঝতে পেরেছি, বুঝছেন? থ্যাংক ইউ। আপনার মায়ের হচ্ছে হাঁটুতে ব্যথা, তার জন্য আপনি মাল্টিভিটামিন খাওয়াচ্ছেন, কিন্তু এটার জন্য আমাদের লিকুইডে আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি অ্যান্ড কে সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। ওখানে দেখেন ভাইয়া, আমাদের বডি, আমাদের যে হাঁটুতে যে ব্যথা ব্যথা হয়, ওটা আসলে ভিটামিনের কারণে হয় না, ওটা হচ্ছে মিনারেলের কারণে। ওখানে আপনার ক্যালসিয়ামের অভাবে হয়। দুটো জিনিস, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি এবং হচ্ছে ক্যালসিয়ামের ল্যাকিংস, এই দুটো যদি থাকে তাহলে হচ্ছে বোন ফ্র্যাকচার হবে, অস্টিওব্লাস্ট হবে, অস্টিওক্লাস্ট হবে, এবং হচ্ছে সেই সাথে হাঁটুতে ব্যথা হবে। এখন দেখেন, আমাদের যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের অভাব হলে তো আমরা সবাই জানি কম বেশি যে হাঁটুর আমাদের যে বোনগুলি, এই বোনগুলির যে স্পঞ্জি টিস্যু আছে, এই টিস্যুগুলির যে ডেনসিটি, সেই ডেনসিটিটা কমে যায়। এখন আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন, ঠিক আছে, তাতেও কিন্তু কাজ হবে না যদি আপনার বডিতে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে। কেন? কারণ ভিটামিন ডি ইজ দ্য ভাইটাল এলিমেন্ট হুইচ অ্যাকচুয়ালি হেল্পস টু অ্যাবজর্ব ক্যালসিয়াম মিনারেলস ইন ইউর বডি টিস্যু। তাহলে দেখেন, এই ভিটামিন ডি কি করতেছে? ক্যালসিয়াম সিনথেসিসকে হেল্প করতেছে। আপনি হয়তো অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন, কিন্তু আপনার বডিতে কি নেই? ভিটামিন ডি নেই। তাহলে ভিটামিন ডি এর যদি অভাব থাকে আপনার বডিতে, ক্যালসিয়াম আপনি সমৃদ্ধ খাবার খেলেও ক্যালসিয়ামের কি হবে না? সিনথেসিস হবে না। সেজন্য এই ভিটামিন ডি দুটো জায়গা থেকে, একটা হচ্ছে ন্যাচারালি সানলাইট থেকে পাওয়া যায়। এখন তো মানুষ আগের মতো সানলাইটে ক্লোজ কন্ট্যাক্টে কাজ করে না, সবাই বাসা বাড়িতে থাকে, হয়তো যারা অফিসে চাকরি করে সারাদিন অফিসে থাকে, তো সূর্যালোকের ক্লোজ কন্ট্যাক্টে দেওয়ার আমাদের সময় নেই। আর আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, সেই খাবারের মধ্যে ভিটামিন ডি এর কি থাকে? ল্যাকিংস থাকে, যার জন্য পর্যাপ্ত ভিটামিন ডি এর অভাবে আপনি হয়তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন, তো তাতে কি হচ্ছে না? ক্যালসিয়াম সিনথেসিস হচ্ছে না আপনার বডিতে। সেজন্য দুটো জিনিস প্রয়োজন, ভিটামিন ডি, তার সাথে হচ্ছে ক্যালসিয়াম। তো আমাদের আরেকটা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আছে ভিটামিন ডি আর হচ্ছে কে। এই ভিটামিন কে কি করে? ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বাড়ায়, আর ভিটামিন ডি কি করে? ক্যালসিয়ামের সিনথেসিসটাকে ইনক্রিজ করে। তো এই প্রোডাক্টটা নিয়ে আমি চেষ্টা করবো, নেক্সট ক্লাসে আমার একটা টার্গেট আছে এই প্রোডাক্টটার উপর ক্লাস দিতে। আশা করি সেই ক্লাসটাতে আপনি আরো বেশি উপকৃত হবেন। তো সেই জন্য আমার জি, সিম্পলি এখন সাজেশন হবে শুধু ওই আপনি, প্রোডাক্টটা যদি আপনি ইনটেক করতে পারেন, জি স্যার, তাহলে এখন খুব আপনি বেশি শুধু উপকৃত আমাকে হবেন। আমাকে হ্যাঁ, একটা জিনিস সাজেস্ট করেন যে আমি এখন কোন প্রোডাক্টটা লিকুইডের ব্যবহার করতে পারি, উনার আবার আচ্ছা, ডায়াবেটিসও আছে। আমি যেটা বললাম, আপনি হচ্ছে আপনি লিপগুডের হচ্ছে ভিটামিন ডি এন্ড ক্যালসিয়াম যে প্রোডাক্টটা আছে, একটা হচ্ছে ভিটামিন ডি এন্ড পটাশিয়াম যে প্রোডাক্টটা আছে, এটা, এই প্রোডাক্টটা আপনি আগে ইনটেক করেন। এই প্রোডাক্টটা ইনটেক করার পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে, ওই যে আমাদের ম্যাগনেসিয়াম কমপ্লেক্স একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটা আপনি ইনটেক করতে পারেন। আমি এটা কেন বললাম, আমি আজকেই আরেকটা আর্টিকেল স্টাডি করছিলাম, ওখানে এই সায়েন্টিস্টরা বলছে যে পটাশিয়াম ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বাড়ায়, ঠিক আছে, আর ম্যাগনেসিয়াম কি করে? আপনার বডিতে ক্যালসিয়ামটাকে অনেক দিন ধরে ইভারলাস্টিং করতে হেল্প করে। তার মানে আপনার বডিতে খাবার থেকে যে ক্যালসিয়ামটা থাকবে, এই ক্যালসিয়ামটা যেন খুব সহজে কি হয়? ডেস্ট্রয় না হয়, সেটাকে সার্ভাইভ করার কাজটা করে ম্যাগনেসিয়াম। একটু আগে ক্লাসের শুরুতে আমি ট্রেস এলিমেন্টের কথা বলেছিলাম। এই যে দেখেন, ন্যাচারাল ভিটামিনের মধ্যে কিন্তু দেখেন এই ট্রেস এলিমেন্ট গুলি কিভাবে কাজ করতেছে। আপনি যখন মার্কেট প্রোডাক্ট থেকে যখন আপনি শুধু ভিটামিন খাচ্ছেন বা ক্যালসিয়াম প্রোডাক্ট খাচ্ছেন, শুধু ক্যালসিয়াম খাচ্ছেন আর শুধু ভিটামিন খাচ্ছেন, কোনো ট্রেস এলিমেন্ট যাচ্ছে না, যার জন্য ভিটামিন ডি এর অভাবে, তারপর হচ্ছে ক্যালসিয়ামের ম্যাগনেসিয়ামের অভাবে এবং পটাশিয়ামের অভাবে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কম হচ্ছে, আর সেটা অনেকদিন ধরে সাস্টেন করছে না। সেই জন্য আমাদের লিপগুডের যে প্রোডাক্ট, ওখানে আপনার হচ্ছে ট্রেস এলিমেন্ট গুলি সে ন্যাচারাল প্রোডাক্টের সাথেই রয়েছে। তো সেই জন্য আপনি যদি এই প্রোডাক্ট গুলি ইনটেক করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক একদম ভালো একটা ইফেক্ট পাবেন। আবার অনেকের আবার এই পার্সপেক্টিভে আমি একটু অ্যাড করতে চাই, যদি সময় থাকে। অনেকে আবার প্রশ্ন করতে পারে যে স্যার, আমাদের বাংলাদেশের জনসাধারণ খুবই দুর্বল, আমরা যেখানে 150 টাকা হলে একটা ক্যালসিয়াম ট্যাবলেটের একটা কোটা কিনে নিয়ে আসতে পারি, সেখানে একটা
সাপ্লিমেন্টারি প্রোডাক্ট কিনতে গেলে হয়তো 1,000 বা 1200 বা 1,500 টাকা পড়ে যেতে পারে। আপনি যদি একটু ভালো করে অ্যানালাইসিস করেন, ন্যাচারালি যদি আপনি ক্যালসিয়াম বা ভিটামিন ডি পেতে যান, তাহলে যেই খাবারগুলি খেতে হবে, আমি একটু অ্যানালাইসিস করলাম যে মিনিমাম যে পরিমাণ ফ্রুটস এবং হচ্ছে নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আপনাকে খাওয়া দরকার, আপনি যদি তার বাজারজাত মূল্য হিসাব করেন, তাহলে আপনি ওখানে দেখবেন যে আপনার মিনিমাম 3-4 হাজার টাকার ফ্রুটস আর হচ্ছে কিছু নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট খাওয়ার পরে আপনি সেই পরিমাণ হচ্ছে যে কি পাবেন, মিনারেল আর হচ্ছে যে ভিটামিন পেয়ে যাবেন। এখন সেগুলি অলরেডি আপনার হাতে ক্যাপসুল আকারে লিপগুড কোম্পানি দিয়ে দিচ্ছে। আপনি জাস্ট প্রতিদিন 2টো করে ক্যাপসুল খাবেন, এই ভিটামিন ডি এবং হচ্ছে পটাশিয়াম যে সাপ্লিমেন্টারি প্রোডাক্টটা আছে, আর তার সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। এই দুটো যদি খেতে পারেন, তাহলে আমার পূর্ণ বিশ্বাস যে আপনি খুব সুদূর প্রসারী একটা ইফেক্ট পাবেন এবং সেটা খুব কুইকলি পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আর কোনো থিওরি আছে? আরেকজন এমডি আইনাল হুসাইন। স্যার আপনার আনমিউট করে কোশ্চেন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি একজন প্রবাসী। বলতেছিলাম মাল্টিভিটামিনটা ওইটা যদি আমরা রেগুলার খাই, সেটা কি খাবারের খালি পেটে খাওয়া যাবে কিনা? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, ভিটামিনের যে অ্যাবজর্পশনটা, আপনি সেখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই যে সেটা খালি পেটে খাবেন নাকি হচ্ছে ভরা পেটে খাবেন। তবে খালি পেটে সাধারণত ভিটামিনের অ্যাবজর্পশনটা খুব কুইক হয়। কারণ হচ্ছে ভিটামিনগুলি খাওয়ার সাথে সাথে হচ্ছে যে খুব দ্রুত সময় আমাদের ব্লাড স্ট্রিমে চলে যায়। বুঝতে পেরেছেন কি বলছি? ব্লাড স্ট্রিমে চলে যায়। কিছু কিছু ভিটামিন হচ্ছে আমাদের স্টোমাকে অ্যাবজর্ব হয়। কিছু কিছু ভিটামিন আছে ইভেন আমাদের মুখগহ্বরের ভিতরে ওখানেই কি হয়ে যায়, অ্যাবজর্ব হয়। আর কিছু ভিটামিন আছে আমাদের ইন্টেস্টিনে যাওয়ার পর তারপর অ্যাবজর্ব, যেটা সিনথেটিক ভিটামিনের ক্ষেত্রে হয়। কারণ সিনথেটিক ভিটামিনগুলি আগে হচ্ছে একদম আপনি মুখ দিয়ে খেয়েছেন, সেটা ইন্টেস্টিনে যাবে, ওখান থেকে অ্যাবজর্ব হবে, ব্লাডে যাবে, ব্লাড থেকে লিভারে যাবে, লিভার সেটাকে ভাঙবে, তারপর সেটা অ্যাবজর্ব হবে। তো সিনথেটিক ভিটামিন, ন্যাচারাল ভিটামিন আপনি যেভাবে খান না কেন, খালি পেটে খান, ভরা পেটে খান, যেইভাবে খান না কেন, ইনজেকশনের মাধ্যমে বডিতে ঢুকান আর মুখ দিয়ে খাচ্ছেন, যেভাবে খান না কেন, বডিতে গেলেই হলো, খাওয়ার সাথে সাথে সেটা অ্যাবজর্ব হবে। তবে ভালো হয় যদি খালি পেটে খান, তাহলে খুব কুইকলি অ্যাবজর্ব করবেন। তবে ওই ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো, যে মিনারেল গুলি আছে, সেগুলি খেতে সাজেস্ট করা হয় ভরা পেটে খাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এবং এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলে রাখি আমি, আপনি যখন ক্যালসিয়াম সমৃদ্ধ যেই মিনারেল জাতীয় যে প্রোডাক্ট গুলি খাবেন, ওগুলি খাওয়ার পরে সাথে সাথে হচ্ছে যে দুধ খাবেন না। কারণ দুধের সাথে আবার ওই মিনারেলের কি হয়, একটু ইন্টারাকশন হয়। সেজন্য মাঝখানে একটু 30 মিনিট গ্যাপ দিবেন, অর্থাৎ 0.5 ঘন্টার জন্য একটা ব্রেক থাকে। বুঝতে পেরেছেন? 0.5 ঘন্টার জন্য একটা ব্রেক থাকে, যেটা আমরা বিশেষ করে আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে সব থেকে বেশি করে মেনটেন করে থাকি। যেমন হচ্ছে যে অ্যান্টাসিড, তারপর হচ্ছে ক্যালসিয়াম কমপ্লেক্স যে খাবার মিনারেল গুলি আছে, ওগুলির সাথে সাধারণত দুধের একটা ইন্টারাকশন। তো সেই জন্য সেক্ষেত্রে 30 মিনিটের একটা ব্রেক দিতে পারে। কিন্তু ভিটামিনের ক্ষেত্রে যে আমাদের বায়োঅ্যাক্টিভ মাল্টিভিটামিন ফর ম্যান এন্ড বায়োঅ্যাক্টিভ মাল্টিভিটামিন ফর উমেন, সেগুলির ক্ষেত্রে কোনো রুলস রেগুলেশন নেই, খালি পেটে ভরা পেটে যে কোনো সময়। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আমার মনে হয় আর কোনো থিওরি নেই। জি, থ্যাংক ইউ Okay. সো মাচ স্যারকে। আমরা সবাই স্যারের জন্য আরো একবার লাভ রিয়েকশন দেই প্রশ্ন উত্তর পর্ব করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমরা Okay. স্যারের কাছ থেকে আরো অসংখ্য প্রোডাক্টের উপর ট্রেনিং পাবো। জি স্যার। হ্যাঁ, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। আমি চেষ্টা করব আসলে তপু স্যারের এই ইনভাইটেশনটাকে মেনটেন করার। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার আসার। আর যখনই আসবো কিছু নতুন কোনো প্রোডাক্টের উপর ভালো ইনফরমেশন নিয়ে আসার, ইউনিক ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করব। তো তার জন্য সবার কাছ থেকে আমিও দোয়া প্রার্থনা করছি, যাতে করে আমি নিজেও সুস্থ থাকতে পারি অনেক ব্যস্ততার মাঝে এবং আপনাদের মাঝে আসতে পারি। থ্যাংক ইউ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই স্যারের জন্য একটা লাভ রিয়েকশন দেই। জি, তাহলে এই যে আজকের যে ট্রেনিংটা বা আজকের যে ক্লাসটা করলেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই এরকম ক্লাস আমাদের আরো হবে এবং আরো আমরা নতুন নতুন ট্রেনার পাবো। এবার প্রোডাক্ট মার্কেটিং এর করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে তথ্য কিন্তু পেয়ে গেছেন। যথেষ্ট পরিমাণে তথ্য আপনি কি করেছেন, পেয়ে গেছেন। এবার
কার্যক্রম করা শুরু করেন। আর কার্যক্রম করার আগে আমি আগে ব্যক্তিগতভাবে বলবো, প্রত্যেকে আগে ব্যক্তিগতভাবে এই প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেন। আপনি যখন নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন তখন কিন্তু প্রোডাক্টের রেজাল্টটা আপনি পেয়ে যাবেন এবং সমস্ত বিষয়গুলো আপনি প্র্যাকটিক্যালি অনুভব করতে পারবেন। স্যার আজকে দেখাইলেন যে যে সমস্ত ভিটামিন গুলার ডাক্তার দেয় বা কেমিক্যাল জাতীয় ভিটামিন যেগুলা, সেগুলো আমাদের কি ক্ষতি করে, কি লাভ করে এবং ন্যাচারাল ভিটামিন গুলো আমাদের কি করে। তো আশা করি সবাই আপনার এই প্রোডাক্টের উপরে এক্সপার্ট হয়ে গিয়েছেন। এখন মাল্টিভিটামিন আপনার আগে নিজে ব্যবহার করেন, নিজে ব্যবহার করেন কন্টিনিউ। এইটা সুস্থ মানুষরা বেশি ব্যবহার করবে, সুস্থ অসুস্থ সবার জন্য এটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন।